আসসালামু আলাইকুম। আমি আজ 7টি হেল্পফুল জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমার জন্য খুবই উপকারী। প্রথমত আমি জায়ানকে এখানে পাকা পেঁপে খেতে দিয়েছি। যে পাকা পেঁপে খেলে জায়ানের পেট স্বাভাবিক থাকে, ওর পটি স্বাভাবিক থাকে। দেখা যায় যে সাধারণত বাচ্চারা খাওয়া দাওয়া ঠিকমতো না করার কারণে ওদের পটি বা বড় স্থিঞ্জাটা কষা হয়ে যায়, তখন ওদের অনেক কষ্ট হয়। পাকা পেঁপে খেলে সেই সমস্যাটা থাকে না। এছাড়াও এর মধ্যে, এই পাকা পেঁপের মধ্যে আছে ভিটামিন সি, ই এবং পটাশিয়াম, যেটা হচ্ছে হার্টকে সুস্থ রাখে। এছাড়াও এই পাকা পেঁপে খেলে হাড় বা শরীরের যে হাড়টি, সেটার জন্য খুবই ভালো। এছাড়াও এই পাকা পেঁপের কিন্তু অনেক উপকারিতা আছে। তো এই জন্য এটা আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি, যেহেতু সবসময় দিতে পারি না। আর এখানে একটা মশারি বেড, খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু আপনাদের মনে হতে পারে এটা কি এমন উপকার করে। আমাদের বাসায় আল্লাহ পাক ওনার রহমতে মশা নেই, মশারি নিয়ে বা মশা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এটা আমার জন্য, আমি আসলে এই কারণেই কিনেছি যে জায়ান যেহেতু ছোট মানুষ, ও অনেক কিছুই বুঝতে পারে না। খেলতে খেলতে অনেক সময় জাহিনের গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, লাফালাফি করে, অনেক সময় খেলনা ছুঁড়ে মারে, মানে ছুটতে ছুটতে খেলে। তো দেখা যায় যে ওই জিনিসপত্র ওর মাথায় পড়তে পারে, জাহিনের মাথায়। তো সেই জন্য আমি এই মশারি বেডটা কিনে নিয়েছি, যেন এটা দিয়ে রাখতে পারি সবসময়, এবং জায়ান খেললেও সরাসরি জিনিসপত্র ছুঁড়ে ফেললেও ওর মাথায় যেন না পড়ে। তো এই মশারি বেডটা দেখতেছেন যে আমি প্রায় 3 মাস যাবত ইউজ করতেছি। এখানে তেল পড়ে মশারি বেডটার মধ্যে তেলও লেগে গেছে। তো যাই হোক, এটা আমার জন্য জানি না আর কতদিন ব্যবহার করতে পারবো। জাহিনও বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, হয়তো আর 1-1.5 মাস পর্যন্ত ইউজ করতে পারবো। তো আশা করি এর মধ্যেও তো জাহিন অনেকটা শক্ত হয়ে যাবে, তখন হয়তো বা জিনিসপত্র আল্লাহ পাক না করুন ওর গায়ে যদি পড়েও অ্যাক্সিডেন্টলি, ওর সমস্যা হবে না। এরপরে আমাদের এখানে আছে আরেকটা বেবি বাউন্সার। এই বাউন্সারটা জায়ানেরকে ওর নানা দিয়েছিল। তো এখানে হচ্ছে এই বাউন্সারটা আমি যেভাবে কাজে লাগাই সেটা হলো যে জাহিন মাঝে মাঝে ঘুমায় থাকা বা শুয়ে থাকতে চায় না, একটু হাঁটাহাঁটি করতে চায়, কোলে উঠে বেড়াতে চায়। তো সবসময় তো হাঁটাহাঁটি করা সম্ভব হয় না। তো এখানে আমি মাঝে মাঝে দিয়ে রাখি, তো এতে ও ফিল করে যে ও হয়তো বা দাঁড়িয়ে আছে। তো এটার 3টা পজিশন আছে। একদম খাড় করিয়ে রাখা যায়, একটা নিচের দিকে পজিশনগুলো সেট করে নিতে হয়, একটা মাঝামাঝি পজিশন, আর একটা প্রায় শুয়ে থাকার মতো পজিশন। তো এটাতে বাচ্চারা শুলে যেটা হয়, একটু বাউন্সিং হয়, ওরাও একটু আনন্দ পায়। আবার তাছাড়া ওরা সব কিছু দেখতে পারে এটাতে, শুয়ে থেকে তখন কিছু দেখতে পায়, তখন ওরা মনে করে যে কিছু দেখতে পাচ্ছে, এটাই শান্তি। এরপরে আছে একটা বেবির দোলনা। এই দোলনাটা জায়ানের না, জায়ানের সময় কোনো দোলনা কেনা হয়নি। ওকে দেখা গেছে যে কোলের অভ্যাস হয়ে গিয়েছিল, কোলে নিয়ে রাখতে হতো। তো কিছুটা হ্যান্ডেল করতে ওকে সবারই একটু হিমশিম খেতে হয়েছে। তো এই জন্য আমি আগে থেকে চিন্তা করেছি যে জাহিনের জন্য একটা দোলনা কিনবো। আর এছাড়াও আমি আমার মামিদেরকে দেখেছি যে আমার মামাতো ভাই বোনদের সবার আলাদা আলাদা দোলনা আছে। দেখা যেত যে দোলনার মধ্যে শয় রেখে মামিরা বিভিন্ন কাজ করত, মাঝে মাঝে কান্না করলে দোল দিত, ঘুমায় যাইতো। তো সেটা দেখে আমিও ভেবেছি দোলনা কিনে নিব। তো আমার আর কিনতে হয়নি, জাহিনের নানাও হাদিয়া দিয়ে দিয়েছে এই দোলনা। কিন্তু আসলে জাহিনকেও সেভাবে শোয়ায় রাখতে পারিনি, ও শুধুই কান্না করে দোলনায় শোয়াইলে। তো 1.5 মাস বা 2 মাস, 1.5 মাস থেকে আর কি মোটামুটি একটু শোয়ার অভ্যাস হয়েছে এখন আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যায় যে এই যে আমি একটু তারাবাতিও দিয়ে নিয়েছি, যেন একটু এদিক তাকিয়ে শুয়ে থাকে, শান্ত থাকে। তো এই দোলনার মধ্যেও যখন ঘুমায় যায় তখন আমি এটার মধ্যে শোয়াই দিই। আলহামদুলিল্লাহ এখানে শোয়াই দিলে ওদের থেকে 2 ঘন্টা বা কখনো 3 ঘন্টাও ঘুমায়। তো দেখা যায় এই সময়টায় আমিও বিশ্রাম নিতে পারি, বা আমি আমার কোনো কাজ থাকলে সেগুলো সেরে নিতে পারি। তো এখানে হচ্ছে দেখা যায় বাতাসে দোলনাটা আপনা আপনি দোল খায়, বা যখন একটু উঠে যেতে নেয়, এটা ওর খালামণিদের রুমে রেখে দিয়েছে, ওর খালামণিরা একটু দোল দিয়ে দেয়, তখন দেখা যায় ও ঘুমায় যায়। এখানে একটা বেবি কেয়ার কিট আছে। তো এটা জায়ানের সময় জায়ান, আমার বড় খালামুনি জায়ানকে দিয়েছিল। তো জায়ানের ম্যাক্সিমাম জিনিসই ব্যবহার হয়ে গিয়েছে, কিছু হারিয়েও গিয়েছে। তো এই জন্য জাহিনের জন্য এবার একটা, ও দুনিয়াতে আসার কয়েকদিন আগে একটা কিনে নিয়েছি, কিন্তু আসলে জাহিনের কোনোটাই ব্যবহারের এখন পর্যন্ত প্রয়োজন হয়নি। জাহিনের চুল অনেক পাতলা, এই জন্য হেয়ার ব্রাশ, হেয়ার কম্ব কোনোটাই ইউজ করতে হয়নি। আর জায়ানের চুল ছিল অনেক ঘন, আর জায়ানের জিহ্বা দেখা যেত অনেক বেশি হতো। তোর জিহ্বা প্রায়ই পরিষ্কার করতে হতো, যদিও এই জিহ্বা পরিষ্কার জিনিসটা আমার কাছে খুব বেশি হেল্পফুল মনে হয় না, কাপড় দিয়েই করতে হয়। আর এখানে একটা দেখতে পাচ্ছেন যে নখ ঘষার জন্য দিয়ে দিয়েছে। আসলে বাচ্চাদের তো নখ ঘষার আসলেই প্রয়োজন হয় না, ওদের নখ এরিয়া অনেক পাতলা থাকে। তো এখানে আবার নাকের একটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে হচ্ছে বাচ্চাদের ঠান্ডা লাগলে নাক থেকে সর্দিগুলা বের করে আনা যায়। তো জাহিনের আল্লাহ পাক ওনার রহমতে এখন পর্যন্ত ঠান্ডা লাগেনি, এজন্য প্রয়োজন হয়নি বিষয়গুলা ব্যবহারের।
তো হয়তো বা সামনে প্রয়োজন হলে আশা করি এগুলা কাজে দিবে। তো এই যে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা জিনিস আছে আমার, সেটা হচ্ছে হেয়ার ট্রিমার। মানে এটা দিয়ে আমি জায়ানের চুল সবসময় এটা দিয়ে কাটা হয় বা চেঁচে ফেলা হয়, এটা দিয়ে চাষা হয়। যেহেতু ও হচ্ছে খুবই কান্নাকাটি করে, অপরিচিত কাউকে দেখলে, কাউকে দিয়ে যে চুল ফেলবো সেটার আশাই করা যায় না। এখানে একটা নেল ট্রিমার, এটাও জায়ানের জন্য কেনা হয়েছিল। তো এই হেয়ার ট্রিমারটা আপনাদের দেখায় যে এখানে হেয়ার ট্রিমারটা যদি এখানে যে মাথায় যেটা সেটা দিয়ে সরাসরি যদি আপনারা মাথায় দেন, তাহলে হচ্ছে মাথার চুলগুলো একদম টাক্কু বেল আমরা যেটা বলি সম্পূর্ণ চেঁচে ফেলা সেটা হবে। আর এখানে কাটার দেওয়া আছে, দুইটা কাটারে বিভিন্ন সাইজ করে যে যতটুকু আর কি চুল ছোট করতে চায় ততটুকু করা যাবে। কাটারগুলো হচ্ছে সামনের মাথায় তখন অ্যাটাচ করে নিতে হয়, ট্রিমারের মাথায় অ্যাটাচ করে নিতে হয়। আর এখানে হচ্ছে দুইটা কাটারে দুই সাইডে 4টা সাইজ আছে। তো যে যেভাবে ইউজ করে সেভাবে আর কি, যে যতটুকু চুল ছাড়তে চায় ততটুকু করেই ছাটা যায়। তো জায়ানকে এটা দিয়ে করা হয়, ওর খালামুনি সবসময় চুল ফেলে এভাবে ট্রিম করে দেয় এটা দিয়ে। আর এই যে একটা ব্রাশ দিয়েছে, এটার চিপাটা পরিষ্কার করার জন্য, ট্রিমারের চুল জমে অনেক সময় আটকায় যায়। তো আর এখানে একটা অয়েল ছিল, যে অয়েলটা দিয়ে পরিষ্কার করতে হতো। তো অয়েলটা শেষ, আমরা হচ্ছে ব্রাশের মাথা হালকা ভিজিয়ে নিয়ে এই ট্রিমার পরিষ্কার করি। আর এটা হচ্ছে রিচার্জেবল ট্রিমার, মানে এটা চার্জ করে নিতে হয়। এখানে কেবলটা দিয়ে আমরা প্রতিবারই ব্যবহারের আগে চার্জ করে নিই, যেহেতু হেয়ার ট্রিমার কয়েক মাস পর পর ইউজ করা হয়। তো এই জন্য ব্যবহারের আগে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা চার্জ দিয়ে নিই। আর এই নেইল ট্রিমারটা ওর খালামুনিও একটা অনলাইন পেজ থেকে জায়ানের জন্য কিনেছিল। বাচ্চাদের নখ দেখা যায় খুবই পাতলা থাকে, আঙ্গুলগুলো এত চিকন থাকে যে নখ কাটতে গিয়ে গোশত কেটে যায়, রক্ত বের হয়ে যায়, ওরা ব্যথা পায়। তো এই নেল ট্রিমারটা আমার মনে হয় বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো জায়ানের জন্য কেনা হয়েছে, জায়ানকে আর ব্যবহার সেরকম করতেই পারিনি, ও একটু অস্থির, ঘুম পাতলা ছিল ওর, দেখা যায় তো এটার হালকা ভাইব্রেশনেও ঘুম থেকে উঠে যায়। তো এই জন্য আর ওকে শেষমেশ সবসময় নেল কাটার দিয়ে নখ কাটতে হয়েছে। তো জাহিনের সময় এটার কথা আমাদের আর খেয়াল ছিল না। তো এই জন্য দুইবার নখ কাটার সময় ওর আঙ্গুল একটু একটু কেটে গিয়ে নখ ফুলে গেছিলো, আঙ্গুল ফুলে গিয়েছিল। পরে আমাদের এটার কথা খেয়াল হলো। তো জাহিনকে এখন থেকে মানে তখন থেকে আর কি এটা ইউজ করছি। তো এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে প্যাকেটে, কাগজের মধ্যে কীভাবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে বিভিন্ন এই যে গোল গোল মাথাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ট্রিমারের মাথায় সংযুক্ত করে নিয়ে ব্যবহার করতে হয়। বিভিন্ন বয়সে বিভিন্নটা। তো 0 থেকে 3 মান্থস হচ্ছে গোলাপি রঙেরটা। তো জাহিনের যেহেতু এর মধ্যেই বয়স, তো ওর জন্য গোলাপিটা ইউজ করি আমি। যেহেতু এখানে বয়স অনুযায়ী সব কিছু আর কি ইনস্ট্রাকশন, ভিতরে একটা কাগজে ইনস্ট্রাকশন দেওয়া আছে অনুযায়ী, সে আমার এতটুকুই ছিল। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।